নমস্কার, আবার সকলকে একটা শুভ সন্ধ্যার ভিডিও করছি। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর হয়েছে কি, এটা কিন্তু গরমের টমেটো, সেই গ্রাফটিং টমেটো, অর্থাৎ সেই আমরা ছত্তিশগড় থেকে যে চারা এনে আমি দেখিয়েছিলাম ভিডিওতে, সেই চারার কিন্তু ফসল ফলতে আর 1 মাস পর থেকে বিক্রি শুরু হবে এবং দামও পাবো বলে আমি মনে করি। সব গ্রাফটেড চারা কিন্তু ছত্তিশগড় থেকে আনা। চেহারা দেখছেন খুবই ভালো, খুবই ভালো, বেশ ভালোই ফল ধরে গেছে। এখন এই যে ফুলগুলো, নতুন যে ফুলগুলো, টমেটোর এখন বড় সমস্যা হলো ফুল ঝরে যাওয়া। এইটা জাতের উপর নির্ভর করে। একটা জাত আছে তারা ফ্রুট সেটিং করবে না, এই গরমে ঝরে যাবে, এই জন্যে গরমের জাত আলাদা হতে হয়। যদি সঠিক জাত লাগান অথচ ঝরে যাচ্ছে, তাদের জন্য বলবো সকালে উঠে শুধু জল স্প্রে করা, পুকুরের জল স্প্রে করা, আর রেগুলার এটা সম্ভব নয়। আর ছত্রাকনাশক ওষুধ, যে কোনো ছত্রাকনাশক ওষুধ স্প্রে করবেন, করলে কিছুটা রক্ষা হবে। অর্থাৎ ছত্রাকনাশক ওষুধ যেটা আপনি দেবেন সেইটা তার সঙ্গে 1/2 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করবেন। 5 দিন ছাড়া ছাড়া স্প্রে করে যাবেন। গরমের টমেটো বাঁধা চলছে দেখুন, অর্থাৎ সাউ জাতের টমেটো গরমের জন্য করেছে এরা। এখন এই যে ফুলগুলো, নতুন যে ফুলগুলো এসছে, এই যে ফুলগুলো আসছে, একে ফল ধরানোর জন্য আমরা করলাম কি, এখন বোরন দিলাম, আমি ক্যালক্রো দিলাম কম করে 20-20-20, 0-0-50 আর বায়োভিটা এক্স, এইগুলো দিয়েই কিন্তু আমি এইগুলো ফলগুলোকে সেদিন করার চেষ্টা করছি। এখন প্রচণ্ড তাপ তো আসেনি, এখন সকালে হালকা ঠান্ডা, সন্ধ্যের দিকেও হালকা ঠান্ডা ভাব আছে, এতেই কিন্তু ফলগুলো ধরিয়ে নিতে হবে। এইটাই কিন্তু গরমের বৈশিষ্ট্য। আর একটা ব্যাপারটা কি, টমেটো মোট দুটো জাত, একটা ডিটারমিনেট ভ্যারাইটি, একটা ইনডিটারমিনেট ভ্যারাইটি। ইনডিটারমিনেট মানে কি, 12 ফুট 14 ফুট করে লম্বা হবে, বাকি আনতে হবে, নিচের পাতা কেটে কেটে উঠতে হবে, প্রচুর ফলন থকা ধরে থাকবে। এইটাই কিন্তু চাষ করলাম, আমি পরে এইটা চাষ করব, ইনডিটারমিনেটে যাব। আর ডিটারমিনেট মানে কি, নির্দিষ্ট মাপে উচ্চতায় হবে, এর থেকে আর বাড়বে না, ফল দেবে প্রচুর, সেটা হলো ডিটারমিনেট ভ্যারাইটি। বেশিরভাগ চাষিরা যে চাষ করে ওগুলো ডিটারমিনেট ভ্যারাইটি। যাই হোক, এটা আমরা ওই সাউটাকে ওরা করেছিল আর কি, সিনজেন্টার সাউ ভ্যারাইটিটাকে গ্রাফটিং করেছিল, সায়ন করেছিল আর কি, আর রুট স্টক ছিল আমরা ওই টার্কি বেরি। যাই হোক, এইভাবে আমাদের চারা বসিয়ে আমরা এই জায়গায় আনতে পেরেছি এবং ফল ধরতে পেরেছি। যাদের টমেটো নিচে এই সময় পচে যাচ্ছে, দেখবেন টমেটোর নিচে পচে যাচ্ছে, তারা, এটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয়, তারা যেন বাজারে যে বিক্রি হচ্ছে চেলাকল 1/2 গ্রাম মিশিয়ে স্প্রে করেন প্রতি লিটার জলে, বা ক্যালপ্রো 1 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন, করলে এই আর নিচে আর পচবে না। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। আমার সঙ্গে যারা আছেন, যাদের টমেটো ঠিক এইভাবে হয়েছে, ফলগুলোকে বড় করার চেষ্টা করুন, ফলগুলোকে শক্ত করার চেষ্টা করুন। 1 মাস পর থেকে ফল বিক্রি হলে আশা করছি, এখন যে কম দাম যাচ্ছে এই দামটা থাকবে না, দাম বাড়তে বাধ্য হবে আমি মনে করি। যাক, এইভাবে চলুন আমার সঙ্গে। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর গাছগুলোকে বাঁধতে হবে, দেখেছেন তো আমাদের বাঁধা চলছে, দেখাচ্ছি আমি। সকলের শুভেচ্ছা ভালোবাসা থাকলো। নমস্কার, ধন্যবাদ।